আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি গ্রামারের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য, অ্যাজলিপ আর স্লিপিং। ইংরেজিতে এই দুটো ওয়ার্ডস খুবই কনফিউজড মনে হয়। অনেকেই এই ওয়ার্ডসগুলো গুলিয়ে ফেলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের ইউজেস আলাদা। হি ইজ স্লিপিং নাকি হি ইজ অ্যাজলিপ, কোনটি ঠিক আর কোনটি ভুল? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে দেখে নেব অ্যাজলিপ ও স্লিপিং এই শব্দ দুটোর ডেফিনিশন এবং তারপরে এদের মধ্যে পার্থক্য, এবং সবশেষে বেশ কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা কনসেপ্টটা এমনভাবে বুঝে নেব যাতে পরে আর কোনো কনফিউশন না থাকে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি শেখ শাহিন আহমেদ। আমাদের এই চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউটে তোমাদের স্বাগত জানাই। প্রথমে আমরা জেনে নেব অ্যাজলিপ শব্দটার ডেফিনেশন। অ্যাজলিপ মিন্স দ্য স্টেট অফ স্লিপ, অর্থাৎ অ্যাজলিপের মানে ঘুমন্ত বা নিদ্রিত অবস্থা। অ্যাওয়েক বা জেগে থাকার বিপরীত অবস্থা হলো অ্যাজলিপ। এটা একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যা সাধারণত ভার্বের পরেই বসে। অ্যাজলিপ ঘুমন্ত অবস্থাটাকে হাইলাইট করে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। নাম্বার 1, দ্য ক্যাটস আর অ্যাজলিপ অন দ্য ফ্লোর। বিড়ালগুলো মেঝেতে ঘুমিয়ে রয়েছে। নাম্বার 2, হি ফেল অ্যাজলিপ ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল। নাম্বার 3, ইউ আর প্রিটেন্ডিং টু বি অ্যাজলিপ। তুমি ঘুমানোর ভান করছো। তাহলে এই তিনটে এক্সাম্পলই লক্ষ্য করো, এখানে ঘুমানোর অবস্থাটাকে তুলে ধরা হয়েছে। তারা ঘুমিয়ে রয়েছে বা ঘুমানোর ভান করছে, সেই অবস্থাটাকে হাইলাইট করা হচ্ছে এই তিনটে সেন্টেন্সেই। তাহলে অ্যাজলিপ আসলে ঘুমের অবস্থাটাকে নির্দেশ করছে। এবার আমরা জেনে নেব কখন স্লিপিং ব্যবহার করতে হয়। স্লিপিং হলো ভার্ব স্লিপের প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ স্লিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হয়েছে স্লিপিং। যেমন হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এখানে বোঝাচ্ছে কেউ ঘুমানোর কাজটা করছে। তবে এই স্লিপিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ বা নাউন জেরান্ড হিসাবেও ব্যবহৃত হতে পারে। কয়েকটা এক্সাম্পল দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল, আওয়ার গেস্টস আর স্লিপিং ইন দ্য রুম। আমাদের অতিথিরা ঘরে ঘুমাচ্ছেন। এখানে স্লিপিং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, স্লিপিং ইজ দ্য বেস্ট কিওর ফর ইয়োর ইলনেস। তোমার অসুস্থতার জন্য ঘুমই হলো সবথেকে ভালো ওষুধ। এখানে স্লিপিংটা একটা নাউন জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, এ বার্কিং ডগ ইজ বেটার দ্যান এ স্লিপিং লায়ন। একটা ঘেউ ঘেউ করা কুকুর একটা ঘুমন্ত সিংহের থেকে অনেক ভালো। এখানে স্লিপিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। স্লিপিং লায়ন, ঘুমন্ত সিংহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই স্লিপিং ওয়ার্ডটা ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। এবার আমরা এই স্লিপিং ও অ্যাজলিপের মধ্যে ডিফারেন্সটা পার্থক্য আকারে বুঝে নেব। অ্যাজলিপ মিন্স স্টেট অফ স্লিপ, ঘুমের অবস্থাকে বোঝায়। স্লিপিং মিন্স অ্যাকশন অফ স্লিপিং, ঘুমানোর কাজকে বোঝায়। অ্যাজলিপ সাধারণত বি ভার্বের পরে বসে। হি ইজ অ্যাজলিপ, এখানে ইজের পরে বসেছে অ্যাজলিপ। স্লিপিং সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসতে পারে। বি ভার্বের পরে বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে, আবার নাউনের আগেও বসতে পারে। অ্যাজলিপের পরে কোনো অবজেক্ট দরকার পড়ে না। স্লিপিংয়ের পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাজলিপ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অন্যদিকে স্লিপিং সেন্টেন্সে ভার্ব, নাউন কিংবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবার কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলেই আমাদের ক্লাসটা সম্পূর্ণ হবে। কোশ্চেন নাম্বার 1,
হি ইজ ফার্স্ট ড্যাশ, এখানে কি হবে? হি ইজ ফার্স্ট অ্যাজলিপ নাকি হি ইজ ফার্স্ট স্লিপিং? এই লাইনটার আসলে মানে সে গভীর ঘুমে আচ্ছন্ন। উই হ্যাভ টু রিমাইন্ড দ্যাট ফার্স্ট ইজ অলওয়েজ ফলোড বাই অ্যাজলিপ। ফার্স্টের পর সবসময় অ্যাজলিপ বসে, কখনোই ফার্স্টের পর স্লিপিং হয় না। সো ইন দিস কেস অ্যাজলিপ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, ড্যাশ ডগস শুড নট বি ডিস্টার্বড। ঘুমন্ত কুকুরকে বিরক্ত করা উচিত নয়। তাহলে এক্ষেত্রে কী হবে? অ্যাজলিপ নাকি স্লিপিং? আমাদের মনে রাখতে হবে যে অ্যাজলিপ কখনোই নাউনের আগে বসবে না, নাউনের আগে সবসময় স্লিপিং বসবে। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে স্লিপিং ডগস শুড নট বি ডিস্টার্বড। কোশ্চেন নাম্বার 3, আই ইউজুয়ালি ফল ড্যাশ অন দ্য সোফা হোয়াইল ওয়াচিং টিভি। টিভি দেখার সময় আমি সাধারণত সোফার ওপর ঘুমিয়ে পড়ি। তাহলে এক্ষেত্রে কী হবে? অ্যাজলিপ নাকি স্লিপিং? এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ঘুমের অবস্থাটাকে নির্দেশ করছে, স্টেট অফ স্লিপকে বোঝাচ্ছে। যেমন ফার্স্টের পর কখনোই স্লিপিং হয় না, অ্যাজলিপ হয়, ঠিক তেমনি ফলের সাথেও কখনো স্লিপিং হবে না, সবসময় অ্যাজলিপ হবে। তাই এক্ষেত্রেও রাইট অ্যান্সার হবে ফল অ্যাজলিপ। কোশ্চেন নাম্বার 4, ড্যাশ ইজ গুড ফর ইয়োর হেলথ। ঘুমানো তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কোনটা অ্যান্সার হবে? অ্যাজলিপ নাকি স্লিপিং? অ্যাজলিপ ইজ গুড ফর ইয়োর হেলথ নাকি স্লিপিং ইজ গুড ফর ইয়োর হেলথ? কোনটা বেশি ন্যাচারাল শোনাচ্ছে? অবশ্যই স্লিপিং। স্লিপিং হবে রাইট অ্যান্সার। স্লিপিং এখানে নাউন জেরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাইনাল কোশ্চেন, দ্য বেবি ইজ ড্যাশ রাইট নাও। শিশুটি এখন ঘুমাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি কোনটা সঠিক অ্যান্সার? দ্য বেবি ইজ অ্যাজলিপ রাইট নাও নাকি দ্য বেবি ইজ স্লিপিং রাইট নাও? এক্ষেত্রে দুটোই হবে সঠিক অ্যান্সার। দ্য বেবি ইজ অ্যাজলিপ রাইট নাও এবং দ্য বেবি ইজ স্লিপিং রাইট নাও কোনোটাই ভুল হবে না। তো শেষ পর্যন্ত দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অ্যাজলিপ আর স্লিপিংয়ের মধ্যে ডিফারেন্স ঠিক কতটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয় তোমাদের হেল্প করব।